বন্ধুরা ডব্লিউবিপিএসসিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য অ্যান্সার কিটা ডব্লিউবিপিএসসির ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। আমি আজকে সেই ওয়েবসাইট সেই সেটটা নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নপত্র প্রথমে 100টি কোশ্চেন এবং পরে তার উত্তরপত্রগুলি নিয়ে আমি নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এই যে এখানে যে পিএসসির যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে 100টি কোশ্চেন এসেছিল, তার মধ্যে পরপর আমি কোশ্চেনগুলি ডিসপ্লেতে দিচ্ছি। কোশ্চেনগুলি তোমরা দেখো এবং শেষে এর উত্তরপত্রটি আমি দিয়ে দেবো, সেই সাথে তোমরা উত্তরপত্রটিও মিলিয়ে নিও। এই পেজে প্রথম 10টি কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনগুলি প্রথমে দেখে নিও পরপর, এবং তারপরে এরপরে হচ্ছে এখানে 11 থেকে 20 অবধি অর্থাৎ পরের 10টি কোশ্চেন। এইভাবে আমরা এখানে পরের 10টি কোশ্চেন দেওয়া আছে। পরপর তোমরা কোশ্চেনগুলি প্রথমে দেখে নিও এবং তারপরে লাস্টে অ্যান্সার কিটি আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের কটি সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা বুঝতে পেরে যাবে। এইভাবে পরপর আমি কোশ্চেনগুলি দেখিয়ে দিচ্ছি, তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এবং তারপরে তোমরা উত্তরপত্রের সাথে মিলিয়ে নিও। তো আমি আজকে সেই রকমই যে পিএসসির পিএসসিতে যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কোশ্চেন পেপারটি বেরিয়েছিল, সেই কোশ্চেন পেপারের উত্তরপত্র নিয়ে এখন আলোচনা করছি। অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটি, এবং যাতে করে তোমাদের কে কটি সঠিক অ্যান্সার দিয়েছো এবং কটি ভুল করেছো তোমরা এখান থেকে সেটা পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে। নেক্সট পেজে আমরা পরের 10টি যে কোশ্চেন সেটা নিয়ে আমরা দেখছি। এই কোশ্চেনগুলি যেহেতু তোমরা অ্যাপ্লাই করেছিলে এবং পরীক্ষাও দিয়েছিলে, সেক্ষেত্রে তোমাদের বুঝে নিতে সুবিধা হবে। পরপর আমি সেই 1 থেকে 100 পর্যন্ত যে কোশ্চেন সে ডি সিরিজে, অর্থাৎ এখানে ABCD 4টে সিরিজের যে কোশ্চেন হয়, এখানে ডি সিরিজের যে কোশ্চেন 100 পর্যন্ত যে কোশ্চেন, সেগুলি নিয়ে পরপর আলোচনা করছি। এবং এরপরে আমরা উত্তরপত্রতে অর্থাৎ অ্যান্সার কিতে যাব। তারপর সেখানে কোনটির কী অ্যান্সার বা সঠিক অ্যান্সারটি নিয়ে আমরা দেখে নেব, যাতে তোমাদের সুবিধা হয় কারেকশান করে নিতে, বা কে কত স্কোর করবে, যাতে তোমরা নিজেরাই বুঝে নিতে পারো। তো আজকে সেই রকমই সেই ডব্লিউবিপিএসসির ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে অ্যান্সার কিটি প্রকাশিত হয়েছে, এরপরে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ডব্লিউবিপিএসসির ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল, যেটা প্রকাশিত হয়েছিল 27/10/2024-এ, এবং সেই এক্সামটা যেটা হয়েছিল 27/10/2024-এ, এবং এই অ্যান্সার কিটি প্রকাশিত হয়েছে 18/12/2024-এ। এবং সেই অ্যান্সার কিটি তোমরা দেখে নাও। এখানে প্রথম 25টি কোশ্চেন এবং তার অ্যান্সার কোনটি হবে ABCD গ্রুপের পরপর এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে মিলিয়ে নিও। এভাবে পরপর যে 50টি না 100টি যে কোশ্চেন এসেছিলো, সেই 100টি কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি এখানে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা সেখান থেকে কারেকশান করে নিতে পারবে। তো দর্শক বন্ধুগণ, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে, অর্থাৎ কে কতগুলি পজিটিভ এবং কে কতগুলি নেগেটিভ অ্যান্সার দিয়েছো, সেখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো যার ফলে তোমাদের প্রত্যেকেই বুঝে নিতে পারবে কত কে কোর্স করতে পারো। এর পরবর্তী ক্ষেত্রে আমি এখানে কাট অফ ভ্যালু নিয়ে একটি ভিডিও অনেকেই বানানোর কথা বলেছিলে, সেই কাট অফ ভ্যালু নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি। অবশ্যই তোমরা এই MLT পাঠশালার সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।